হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। সামনে দেখতে পাচ্ছেন আসলে ভয়ানক একটি বাগান, আমের বাগান। আমরা আসছি জুনাইল থেকে পাবনা জেলায় ধরেল গ্রামে। সামনে দেখতে পাচ্ছেন আপনাদের চেনা মুখ, এই যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে আজকে অনেকে অনেক রকমভাবে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আজকে আপনি কোনো প্রস্তুতি নাই, কোনো কিছুই নাই। হ্যাঁ, আজকে আমি কোনো কিছুই আনি নাই, কারণ শুধু এই জায়গায় আমি এবং আমার ক্যামেরাম্যান এবং আমার সাথে যে ড্রাইভার ভ্যানালা তাকে নিয়ে আসছি। আমি যে জায়গায় আসি হয়তো বা কমিউনিটির মাধ্যমে আপনাদেরকে আমি বলে দেব, এখনো কমিউনিটি পোস্ট দেই নাই। যাই হোক, আমার ক্যামেরাম্যান বলছে জোনাল থেকে আমরা আসছি হচ্ছে গেলে ধরল, গ্রামের নাম ধরল, পাবনা জেলার মধ্যে। এই বাগানে আমাদের পিছনে বাড়ি আছে। এই বাগানে গাছ কাটার পরে, এই বাগান থেকে গাছ কাটার পরে এখনো গাছ সরাই নাই। গাছ কাটার পরে সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে, মানে যে ভাইরা গাছগুলো কাটিছে ওই ভাইয়ের পরিবারে অনেকেই নাই, মানে কি বলবো, মানে তারা মৃত্যুবরণ করছে যে কোনো কারণবশত, হয়তো বা তারা অন্যায় করে ফেলেছে ভুলে। এখন আমাকে যখন ফোন দেয়, আমি তো মানে ইমার্জেন্সি, মানে যেরকম ইমার্জেন্সি আসা এরকম ভাবে আছি, আমি কিছু নিয়ে আসিনি। কারণ আজকে আমি কোনো টিম মেম্বারকে সাথে করে নিয়ে আসিনি যে আজকে এই জায়গায় এই বাগানে কি আছে না আছে এই জিনিসটা আমি সম্পূর্ণ আমি দেখব। আমি নিজে স্বয়ং সম্পন্ন আমি নিজে দেখব। আমার আমার শরীরের পুর এই বাগানে যা আছে আমার শরীরের পুর প্রয়োজনে আমি আনবো, যে আমার শরীর আমি মুক্ত। হ্যাঁ আমার ভিউয়ার্স, হ্যাঁ, কবিতা শুনলেন তো। আসলে বিষয়টা হলো, এখানে একটা ছোট্ট একটা বাড়ি আছে। এই বাড়িটা একটা মহিলা থাকতো। এই মহিলা আর বেঁচে নাই, কারণ এই গাছটা কাটার পরে এই ঘটনাটা ঘটে। তারপর পরিত্যক্ত হয়ে আছে বাড়িটা। আসলে আপনাকে কীভাবে দেখাই, তো এখন শুধু বাড়ি পড়ে আছে। এই বাড়িতে একটা মহিলা থাকতো, এখান থেকেই ঘটনার সৃষ্টি। তো যাই হোক, কবিরা যাচ্ছে এটাই সন্ধানে, আসলে বিষয়টা কি কি আছে না আছে। আসলে সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে আজকে আমি কোনো কিছু নিয়ে আসিনি, কোনো প্রস্তুতি নিয়ে আসিনি, কারণ আমি দেখবো যে আসলে কি আছে, কি রহস্য লুকোয়ে আছে এই বাগানের মধ্যে। কারণ তুমি হচ্ছে গেলে ওই সাইডটা দেখাও যে গাছ এখন পর্যন্ত সরাইনি হয় নাই। হুম। আসো, এখন পর্যন্ত এই গাছগুলো এখান থেকে সরানো হয় নাই। মাটি যেরকম মানে খোনা হয়েছে, যেভাবে গাছগুলো তোলা হয়েছে এইভাবেই এখানে রাখা রাখা আছে। এখন এখন পর্যন্ত সরাই নাই, কারণ এটাকে কেউ হাত দিলে, কোনো মানুষ সজল হাত দেয় তারও ক্ষতি হচ্ছে। এখন আমি দেখবো এই বাগানের এরিয়াটা গোটাই ঘুরবো, ঘোরার পর আমি দেখবো যে আসলে এখানে কি আছে। আসলে আপনারা আমরা হুট করে হ্যাঁ, খবর পেয়েই মানে তাৎক্ষণিকভাবে চলে আসছি, কোনো প্রস্তুতি ছাড়াই। কোনো প্রস্তুতি ছাড়াই। মানে তো সবারই আমাদের মাঝে যে যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের আছে, থাকবে। এবং কবিরাজ সাহেব দেখতেই পারছেন, তারা যতটুকু চেষ্টা করবে মানুষও তো মানে অবশ্যই এই বাগানের সঠিক তথ্য নিতে এবং কি আছে না আছে খতিয়ে দেখতে। মানে মানুষ চলাচল করে এবং রাস্তা দেখো, মানে ভ্যান চলাচল অল টাইম, মানে এমনি হয়তো বা মানুষ বাজারে যাতায়াত করে, বাজারের রাস্তা আছে, মানে পথ আছে বোধহয়, মানে মেন রোডে ওঠার। এই জন্য এই সমস্যাগুলো হয়। একটু সাইডে সরো, সাইডে সরো, তুমি সাইডে সরো। আমি যেটা ভাবিছি, আমি যেটা আসলেই মানে এখানে আসার পরে মানে গ্রামে, আর হয়তো বা ওই বিটির মুখে থেকে তুমি যেটা দেখা নিয়ে আসলে যে এই বাসাতে যে জি। থাকতো ওনার কই
তুমি কি ভয় পাচ্ছ? না তুমি একটু ভয় জায়গা পাও না? আছে। আমি তো আছি। কারণ তারপরেও আজকে আমি কোনো কিছুই আনি নাই, কোনো কিছুই আনি নাই। আমি আপনাদের বারবার বলতেছি আমি কই কোনো কিছুই আনি নাই, কারণ আজকে দেখবো, শুধুমাত্র দেখবো। অনেকে অনেক প্রোগ্রামে দেখছেন আমাকে জিন্নাত মানে বলে যে তোর ক্ষমতা থাকে যে তুই আমাদের এখান থেকে বাড়া, তোকে দেখবো। আজ আমার শরীর মুক্ত। তুমি কবিরাজের সাথে থাকো, নাহলে তোমার সমস্যা হতে পারে। তুমি আমার সাথে থাকো। আমার শরীর মুক্ত করে দিছি। এখানে যে জিনিসই থাক, আমার কথা যে তোর মানে আমার 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 শরীরে পুরো আসবি, যেখানেই থাক, যে জিনিসই থাক, আমার শরীরে পুরো আমি নেবো। সে সামর্থ্য, যে শক্তি আমার আল্লাহ তাআলা আমাকে দিছে। যাই হোক, এখন আমি টোটাল বাগানটা আগে ঘুরাই দেখাবো। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আসলে বড় বড় আম গাছ। আসলে আম গাছের তেমন পাতা নাই, তবে ডালপালাটাই বেশি। আসলে খুবই ভয়ানক অবস্থান। আসলে এখানে ভয় পাওয়ার মতোই কথা, এখানে সহজে একা একা কেউ আসতে চায় না। আসলে যে হচ্ছে গেলে মিউজিকটা বাজতেছে, মিউজিক বাজার কারণে হয়তো বা আমার চ্যানেলের প্রবলেম ব্যাকসাউন্ড আসছে, কিছু। হ্যাঁ, ব্যাকসাউন্ড আসতেছে। হয় ব্যাক সাউন্ড আসতেছে কই। যাক, না না আসে, আমরা তাতে কিছু মনে করব না। এবং আপনারা যে হয়তো আমি দেখতেছি অনেকে লাইভে আছেন, অনেকে অনেক কথা বলবেন আমাকে যে ভাই আপনি এত ভয়ঙ্কর একটা জায়গায় আপনি এইভাবে খালি হাতে কি জন্যে। আসলে ভাই আমি মানে ইমার্জেন্সি ভাবে মানে এত পরিমাণ ফোন দিছে যে না আসি পারি নাই, আমি ওগুলা মানে একটা বাসাতে আমি কাজ করতেছিলাম, ওখানেই রাখি আইছি আমি, কারণ ওরা মানে ওই রুগীটাও সিরিয়াস, আমার সম্পূর্ণ জিনিস আমি ওখানে রেখে আসছি। আমি এখানে আইছি শুধু তাদের আহাজারি, তাদের কান্না, গ্রামবাসীর অত আহাজারির জন্য এই জায়গায় আইছি। আমি দেখবো যে আসলে কি আছে এই জায়গাটায়। এটা এটা মনে হচ্ছে যে এই যে পিলারগুলি গাড়িতে দেখো, মানে হয়তো বা সীমানা বন্দি করে দিত হওয়া। তাহলে খেয়াল করে দেখাও, চারিদিকে ঘুরে দেখাও। সামনে কি যেন দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। অবশ্যই আমি যেটা ভাবিছি। আর আমি একটা কথা তোদেরকে বলি, শোন, তোরা যেখানেই থাকিস, যে প্রান্তেই থাকিস এই বাগানের মধ্যে, আমার শরীর তোদের জন্য উন্মুক্ত। আল্লাহু আকবার। তোরা আজকের জন্য তোরা আমার কাছে আয়, আমার সাথে কথা বল। আমি বুঝবো যে হ্যাঁ এই জায়গায় কি আছে, আমি আসবো, আবার আসবো এই জায়গায়। কৈরাস সাহেব, একটা জিনিস খেয়াল করছেন? এই গাছের একটা রূপ দিছে ভয়ানক আকারে, দেখছেন? আসলে গাছগুলো তো অনেক পুরাতন, মানে অনেক 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 বছর আগের গাছগুলো, কারণ যে ভাবে আকৃতি গাছগুলোর মনে, প্রত্যেকটা গাছে তুমি দেখো যে প্রত্যেকটা গাছে হয়তো বা কোনো গাছে পাতা নাই বলতেই চলে। কিছু কিছু আছে নাকি? তোমার কই বন্ধু আছে, কিন্তু মনে করো যে আমি চাচ্ছি যে আজকে আমার কাছে আসো, আমি তাদের মুখ থেকে শুনি যে আসলে এই জায়গাটার রহস্য কি, এই বাগানের রহস্য কি। আমি তাদের মুখ থেকে শুনবো। আমি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। গুরুজি আপনি ঠিক আছেন? গুরুজি কথা কও না।
আপনারা সবাই কবিরাজের জন্য দোয়া করবেন, যাতে এখানকার সমস্যার সমাধান করতে পারে এবং বুঝতে পারে কী আছে না আছে। তার মুখ তিনি শুনবেন আসলে বিষয়টা কী, আসলে কী কারণে ঘটনা ঘটে। কি জন্য আইছো তোরা এখানে? আল্লাহু আকবার। আহ কি জন্য আইছো এই জায়গায় তোরা? এই বাগানে কি জন্য আইছো তোরা? কোন কারণে আইছো? কি জন্য আইছো এই জায়গায়? আমাকে সেইটা বল। কারণ জানিস আল্লাহু আকবার। কবির সাহেব নিজেই তার বাগান, শরীরে হয়তো এই বা বাগান কোনো শুধু আত্মা প্রবেশ করাইছে। শুধু আমার কারণ এই জায়গার গাছ গোছালি কি জন্য মানব জাতি কাটছে? আমাকে বল, আমাকে বল কি জন্য আল্লাহু কাটছে? আকবার। তোরা এখান থেকে যা, এবং তুই যা। তুই জানি অনেক ভালো মানুষ, আমি জানি তুই অনেক ভালো মানুষ। তুই এখান থেকে যা, তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা। আমি জানি তুই তুই ভালো মানুষ, তুই এখান থেকে চলে যা। কারণ তুই মানুষের অনেক উপকার করিস, তুই মানুষের কোনো ক্ষতি করিস না। কিন্তু তুই এখান থেকে চলে যা, কারণ চাইনি যে আমার জন্য তোর ক্ষতি হোক। আমি চাই না যে আমার জন্য তোর ক্ষতি হোক। তুই এখান থেকে চলে যা। তুই অনেক ভালো মানুষ, অনেক কিছু জানিস। তুই মানুষের কোনো সময় ক্ষতি করিস না। আর এই জায়গায় তুই আইসো, হ্যাঁ, এই জায়গায় থেকে আমরা যাব, কিন্তু এখানে এই জায়গায় যে ভুলটা করেছে, যে অন্যায় করেছে, আমাদের এই গাছগুলো কেটে যে অন্যায়গুলো করেছে, তার ক্ষতিপূরণ, তার মাসুল এদেরকে দিতেই হবে, আল্লাহু আকবার। দিতেই হবে, এদেরকে দিতেই হবে, এদেরকে দিতেই হবে, এদেরকে দিতেই হবে। তুই চলে যা, তুই চলে যা এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। আল্লাহু আকবার। কবির সাহেব ধরো তো একটু, ধরো 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 ধরো। হ্যাঁ আদি ধরো। হ্যাঁ। আচ্ছা গুরুজি একলাই উঠবেন, তুমি খালি ধরে রাখো গুরুজি যাতে সমস্যা না হয়। ঠিক আছেন আপনি? হ্যাঁ গুরুজি গুরুজি বলেন। দেখ, কি মানে কি বুঝলেন? কি বললেন? এখানে আমি বলেছি যে আমার শরীরের মধ্যে আসবে, আমি সবকিছু বলবো। হ্যাঁ, এখানে ও আমাকে বারবার বলছে তুই এখান থেকে চলে যা, তুই ভালো মানুষ, তুই ভালো মানুষ, তোর আমার জন্য যে তোর ক্ষতি হোক এটা আমি চাইনি, তুই চলে যা। কিন্তু যাওয়ার জন্য বলে গেছে যে এর ক্ষতিপূরণ দিতে হবে, এদেরকে এর ক্ষতিপূরণ দিতেই হবে। যাই হোক, আমাকে আমার তো ভয় পেয়ে গেছে হুট করে আপনি নিজেই আপনার শরীরে যে ভর করছেন, কিন্তু আমাদের তো বলা উচিত, আমি- ওরা যদি আমার ক্ষতি করতো তখন কি না হতো? না, এখানে তোমাদের কোনো ক্ষতি করবে না, আমি বলছি তোমাদের কোনো ক্ষতি করবে না। কারণ আজকে আমি আমার শরীরের মধ্যে নিয়ে দেখবো যে আসলে কি চাই, কি আছে। এখানে কিছু বলে নাই, খালি বলছে যে তুই এখান থেকে চলে যা, কারণ তুই অনেক ভালো মানুষ, মানুষের উপকার ছাড়া কোনো ক্ষতি করিস না তুই। আল্লাহু আকবার। এই জায়গায় আইসু, এই বাগানে আইসু, কারণ এরা ভুল করছে গাছ কেটে, শুধু এই গাছ কেটে এরা ভুল করেছে। এই ভুলের মাসুল দিতে হবে, কিন্তু না, এই ভুলের মাসুল এরা দিবে না। আমার মানব জাতি এই ভুলের মাসুল দিবে না। কারণ এই ক্ষতিপূরণ এই জিন্নাতের, এই জায়গায় যে জিনিস আছে, এই জিন্নাতের দিতে হবে এই ভুলের মাসুল। কারণ আমার মানব জাতির অনেক ক্ষতি করছে, অনেকভাবে অনেক ক্ষতি করছে। এখন বর্তমানে আমি যাবার সময় আমি এই বাগানটা, এই জায়গাটা আমি এরিয়া বন্দি করে যাব, যাতে
এরা বাইরে বাড়া কোনো ক্ষতি না করতে পারে মানব জাতির। হুম। এবং মানব জাতির এই বাগানে চলাচল বন্ধ আজ থেকে 7 দিন। এই বাগানে মানব জাতি চলাচল বন্ধ, সেটাও আমি এলাকাবাসী বলে যাব। আর যদি কোনো ভুলবশতে ঢোকে কোনো মানব জাতির ক্ষতি হয় তাহলে করলে আমার পক্ষে সম্ভব হবে না, কারণ এদেরকে বাঁচাতে আমি বাঁচাতে পারবো না। এখন আল্লাহ তাআলা যদি সহায় হয় যে হ্যাঁ আমার মানব জাতির পুরো আল্লাহ তাআলা সবসময় থাকেই, সবসময় বড় আল্লাহ তাআলা আমাদের উপর ছায়ার মতন আছে, কারণ আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ তাআলা আমাদের ভালো মন্দ সবকিছু আল্লাহ তাআলা দেখে। এই জন্যে আজকে থেকে 7 দিন এই বাগান এরিয়া বন্দি। এই বাগানের মধ্যে কোনো মানব জাতি প্রবেশ করা যাবে না। আমি যেদিন আসবো আমি সেদিন থেকে এদেরকে বলে যাবো, গ্রামবাসীকে বলে যাবো যে আজ থেকে আপনাদের এই জায়গা মুক্ত, আর কোনো অশুভ শক্তি কোনো কিছু কোনো ক্ষতি করতে হবে না মানব জাতির। আর কি চায় না চায় সেটা আমি আমার যে আছে জিন্নাত আছে তাদেরকে আমি ডেকে আমি পার্সোনাল ভাবে দেখবো যে আসলে আরো কত শক্তিশালী কিছু আছে কিনা। সবাই হয়তো অনেকে অনেক রকম কথা বলতে পারেন যে গুরুজি আপনার শরীরের মধ্যে প্রবেশ করাইছেন। হ্যাঁ আমার শরীরের মধ্যে প্রবেশ করাইছি আমি, উনি যা বলিছে ওই জিন্নাতটা যা বলিছে আমিও আপনাদেরকে তাই বলতেছি, কারণ জিন্নাত যেটা বলবি আমি সেটা বলতে পারবো, কারণ আমি আপনাদের ভালোবাসার মানুষ গুরুজি রশিদুল কবিরাজ, এটা আমি বলতে পারবো, অন্য কেউ বলতে পারে না। আমার ক্যামেরাম্যান এনারা হয়তো বা শুনিছে কিন্তু সব কিছু বলতে পারবে না, কিন্তু আমি বলতে পারবো যে হ্যাঁ এই ক্ষতিপূরণ দেওয়াই লাগবে। হয়তো আমি দেব না, এই ক্ষতিপূরণ যে জিন্নাত আজকে আমার শরীরের মধ্যে ছিল তারা দিবে। কয়জন আছে না আছে সব কিছু হয়তো বা 7 দিন পর আপনারা জানতে পারবেন। আর 7 দিনের মধ্যে এই জায়গায় কোনো মানব জাতি ঢোকা যাবে না, আমি এটা গ্রামবাসীকে বলে দিয়ে যাব। এবং আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং আমার টিম মেম্বার সবার জন্য দোয়া করবেন। আগামীকাল থেকে আপনাদের সামনে অন্য রূপে আমি আবার আসব, এবং আমার সাথে আমার ক্যামেরাম্যান মোহাম্মদ ফিরোজ পরামানিক তিনি থাকবেন নিয়মিত। তার জন্য দোয়া করবেন, তিনি যেন ভালো থাকে সুস্থ থাকে। এবং আমি চেষ্টা করব মানে অনেক ভয়ঙ্কর হন্টেড জায়গাগুলো যাতে, যেরকম আজকে এখানে আসছি আমি অনেক কি বলবো মানে সব কিছু থুয়ে আসছি, তারপরও বিদ্যা জানা আছে, আমার শিক্ষা জানা আছে, আমি যেটুকু শিক্ষা অর্জন করেছি আমার গুরুজির কাছ থেকে, এবং আল্লাহ তাআলা যেটুকু আমাকে শিক্ষা অর্জন করতে দিছে ইনশাল্লাহ মানুষের কোনো দিনও খারাপ করব না ভালো ছাড়া। তাই আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার টিম মেম্বারের জন্য দোয়া করবেন। আজকের মতন এই পর্যন্ত, এখান থেকে আমি চলে যাব, এদের গ্রামবাসীকে বলে চলে যাব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।